হাই বন্ধুরা, কেমন আছো? আজকে সেই 25শে ডিসেম্বর। আর আপনাদের আমি কালকে বলেছিলাম যে আজকের দিনে মানে হোটেলে এমন ভিড় হবে, প্রত্যেকটা হোটেলে এরকম ভিড় হবে যে দুর্গাপুজোকে ফেল করে দেবে। একদম যেটা ভেবেছিলাম কালকে, একদম সেম টু সেম, সেই একই, মানে মনে যা ভেবেছি কাজেও তাও আজকে হয়ে গেছে। ঠিক আছে, সকাল 11টার থেকে যখন সব কাজে লেগেছে, ওই যে অর্ডার ঢোকা শুরু হয়েছে, কন্টিনিউ অর্ডার চলেছে। রাত পাক্কা 11টা, 11:30 পর্যন্ত অর্ডার চলেই যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমাদের তো ডিউটি 11টা পর্যন্ত ছিল, সকাল থেকে, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ হলো ডিউটিটা। তারপরে 1 মিনিট যে কেউ বাইরে গিয়ে বসবে বা বাইরে গিয়ে একটু আহ চুপচাপ করে বসে একটু রেস্ট মেস্ট নেবে, সেরকম পরিস্থিতি আজকে ছিল না। ঠিক আছে, আজকে একদম মানে যতক্ষণ ডিউটিতে ছিল ততক্ষণটাই কাজ করতে হয়েছে, একদম একটু রেস্ট হয়নি কখনো। ঠিক আছে, তো এখন আমি চলে এসেছি। এখন আমার সাথে যে সেফ কাজ করে, বা যে একটা ভাই আছে, সে কাজ করে। তা তারা দুজন রয়ে গেছে, আমরা আমাদের সেকশন আমরা 4 জন কাজ করি। তার মধ্যে 2 জন ছুটিতে চলে, ব্রেকে চলে, রুমে চলে এসেছি, আর হচ্ছে 2 জন আছে। জানি না তাদের উপর কি অবস্থা হচ্ছে, কারণ এই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এইসব দিনগুলোর না, রাত 12টার পর থেকে হচ্ছে সব থেকে বেশি ভিড়টা হয়। ঠিক আছে, তো এখন আমি তো বুঝতে পেরে গেছি যে হচ্ছে এখন রাত 12টা বেজে গেছে, মানে ভিড়, সেই ভিড় হবে। এখন যত মানুষ সব রাস্তায় আসবে বাজি ফুটাতে, বা রাত 12টার পরে অ্যাকচুয়ালি এই 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি, 25শে ডিসেম্বরে আর 1 জানুয়ারিতে হচ্ছে রাত 12টার পরে যত ছেলেপেলেরা আছে, ইয়ং ছেলেপেলেরা, এরা আছে বাইক রাইডিং এ বেরোয়। ঠিক আছে, বাইক নিয়ে সব ঘুরতে বেরোয়। ঠিক আছে, বিভিন্ন যেসব ব্রিজ আছে, সেসব ব্রিজে যায় আড্ডা দেয়, বা যেসব টুরিস্ট প্লেস আছে সেসব জায়গা গিয়ে আড্ডা দেয়। আর এই দিনগুলোর না টুরিস্ট প্লেস গুলো খোলা রাখে। ঠিক আছে, খোলা রেখে পরে বন্ধ করে দেয় অবশ্য। কিন্তু এই বছরটা যখন শেষ হয়ে যায়, একটা বছর বা 25শে ডিসেম্বর, এইসব দিনগুলো একটু টুরিস্ট প্লেসটা খোলা রাখে। তো সব যখন এরকম ঘুরতে যায়, আর ওই সময়টা কিন্তু ঘুরে টুরে এসে রেস্টুরেন্টে খেতে ঢোকে। তাই আজকের দিনে রেস্টুরেন্ট খোলা থাকবে হচ্ছে আপনার ভোর 4টে পর্যন্ত। মানে কোনো পুজো আসলেই, বা কোনো ওকেশন বা কোনো একটা ভালো দিন আসলে, তোমার 2-3 দিন আগের থেকে নাইট চালু হয়ে যায়। নাইটটা দেখা যাচ্ছে সকাল 11টার থেকে আর ভোর 4টে পর্যন্ত। ঠিক আছে, ভোর 4টে পর্যন্ত পুরো রেস্টুরেন্টটা খোলা থাকবে। এবারে শিফটিং, একজনই যে ডিউটি করবে তা না, শিফটিং ডিউটি হয়। দেখা যাচ্ছে এক টিম চলে আসে আর এক টিম থেকে যায়, তারা আবার পরের দিন একটু লেট করে যায়, এরকম ভাবে ডিউটিটা হয়। তো আজকের দিনে এমনি আমাদের নর্মাল পার ডে সেল হয় 1.5 লাখ টাকা, 1,60,70 এরকম সেল হয় নর্মাল পার ডে। আর এমনি আজকের দিনে নাই নাই করে 3.5 লাখ প্লাস 4 লাখ টাকা সেল হয়ে যাবে। তাহলে ভাবো, যদি সিট কত মনে হয় 150-200 কভারের সিট আছে, মানে 150-200 জন বসে একবারে খেতে পারবে, সেরকম সিট আছে। ঠিক আছে, তা ভাবো যদি একদিনে যদি 4-5 লাখ টাকা সেল হয়, তাহলে কতটা মানে পরিশ্রম বা কতটা টাইম দিতে হয় রেস্টুরেন্টের মধ্যে, তবেই গিয়ে ওই সেলটা করা যায়। ঠিক আছে, আর তাও এত স্পিড বা এত তাড়াতাড়ি খাবার পিক আপ করতে হয়। ঠিক আছে, মানে যেরকম যারা সার্ভিস করে তাদের তো নিয়ে দৌড়তেই হয় খাবারটা মারার পরে, আর যারা মারে তাদেরও এত স্পিডে খাবারটা মারতে হয় যাতে কোনো কেউটি পেন্ডিং না হয়ে যায়। ঠিক আছে, কেউটি পেন্ডিং হয়ে গেলে একসাথে যদি দেখা যাচ্ছে 10টা অর্ডার কেউটি আসলো, 10টা কেউটি যদি আমি তাতেই না ছাড়তে পারি, তারপরে আবার 10টা কেউটি এসে, তো এইভাবে যদি কেউটি পেন্ডিং হতে থাকে, তাহলে কি হবে, যে কাস্টমাররা খেতে এসছে বা যে গেস্টটা খেতে এসছে, তারা তো সেই সিটটা ছাড়তে পারবে না। সিটটা না ছাড়তে পেলে কাস্টমাররাও পেন্ডিং হয়ে যাবে বাইরে। এই হচ্ছে সিস্টেম। হোটেল লাইনে কাজ করতে গেলে একটু রানিং, আস্তে আস্তে, সবাই প্রথমে রানিং থাকে না, আস্তে আস্তে রানিং হয়ে যায়। কাজ করতে করতে, কাজের জায়গায় আস্তে আস্তে মানুষ কাজ করতে করতে রানিং হয়ে যায়। তো যখন একজন রানিং হয়ে যায়, তখন হচ্ছে যত অর্ডারই আসুক, যদি ঠিক মতন কেউ মিজা বের করে দিতে পারে, বা তার যে স্টক, মানে যত মাল আছে, মানে আমার আমি যে মালগুলো ব্যবহার করি, সেই মালগুলো যদি আমার স্টকে থাকে, তাহলে খাবার বের করতে অসুবিধা না। মেন ব্যাপারটা হচ্ছে জিনিসটা
শেফেদের কাছে ঠিক মতন পৌঁছে দেওয়া, যে শেফ একটা খাবার পাবে, সেই খাবারের যে মিজাটা, সেই মিজাটা যদি ঠিকঠাক মতন পিছনে এসে যায়, তাহলে কিন্তু শেফ তাড়াতাড়ি খাবার মেরে ছেড়ে দিতে পারে। ঠিক আছে, আর যতক্ষণ সেই মিজাটা যদি কমপ্লিট না থাকে, তুমি যত চেষ্টাই করো, তুমি কিন্তু তাড়াতাড়ি খাবার মানে পাস করতে পারবে না। আর মেন কথা হচ্ছে, যেসব ছেলেপেলে নিয়ে কাজ করা হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে অনেক ছেলে থাকে ডিপার্টমেন্টে, সেই ছেলেদের মধ্যে যদি সেই বন্ডিং না থাকে বা সিস্টেম না থাকে কাজের, যে আমি এই কাজটা করব, আমি ওই কাজটা করব, ঠিক আছে, এরকম যদি একটা ভাগাভাগি ভাবে না থাকে, যা যদি সবাই যদি এক কাজ করে, বা সবাই যদি মনে করে যে আমি এটা করব না, ওটা করবো না, ও এটা করবে, এরকম যদি কাজ করে, যারা মিলে ঝুলে না কাজ করে, তাহলে কিন্তু মনে করো সে জায়গা লেট হয়ে যাবে। ঠিক আছে, আর সবাই যদি যখন যা অর্ডার আসবে সবাই মিলে যদি হাতে পিটিস হয়, যে এ একটা বের করলো, একটা বের করলো, বা এ একটা এ কাজ করলো, ও একটা ও কাজ করলো, ঠিক আছে, এরকম যদি মিলে ঝুলে কাজ করে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। ঠিক আছে, সমস্যাগুলো ঠিক হয়ে যায়। আর এই যে পুজো টুজোর দিনগুলো না, আমরা আমাদের কাছে যত অর্ডারই আসুক, দেখা যায় যদি 10 লাখ টাকাও সেল হয়ে যায়, কিন্তু আমরা অর্ডার গুলো ছেড়ে দিতে পারি। কি কারণে ছেড়ে দিতে পারি? আমরা যে কোনো অকেশনের আগে, ঠিক আছে, আমাকে 2 দিন আগের থেকে অ্যালার্ট করে দেওয়া হয় যে এই এই দিন কিন্তু সেল হতে পারে, এই দিন কিন্তু তোমাদের এরকম ভাবে ডিউটি থাকবে, আর এরকম ভাবে তোমরা মাল কিন্তু সবকিছু আগের থেকে কমপ্লিট করে রাখবে। তা আমরা কি করি, আমরা হচ্ছে 2 দিন আগের থেকে মাল রেডি করা শুরু করে দিই। ঠিক আছে, দেখা যাচ্ছে আমাদের এই যে 25শে ডিসেম্বর, আমরা সেটা কিন্তু 23 তারিখ থেকেই কিন্তু মাল মানে ফ্রিজে বানিয়ে বানিয়ে ফ্রিজে স্টক করে দিছি। ঠিক আছে, তো যত অর্ডারই আসুক, আমাদের মাল যতক্ষণ আছে, মানে আমরা তো একটা আন্দাজ পরিমাণে মাল রেডি করি, যে আমরা হ্যাঁ আমাদের এই দিনে এত টাকা সেল হতে পারে, সেই হিসাবে আমরা একটা মাল আন্দাজে অর্ডার করে আমরা সেইভাবে বানিয়ে গুছিয়ে রাখি, যাতে আসলে জলদি জলদি খাবার আমরা মেরে বের করে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার থাকে। তো আমরা কালকে যে মাল আমি রেডি করেছিলাম, বা 2 দিন ধরে আমরা যে মাল রেডি করেছি, তাতে দেখা গেল আমি যে পর্যন্ত কাজ করে আসলাম, তাতে দেখা গেল যে না, আমার মাল যা আছে, যদি আহ রাত্রির বেলা কেমন চলবে, রাত 11টার পরে যে কেমন চলছে, আমি এটা তো বলতে পারছি না। ঠিক আছে, যতক্ষণ আমি কালকে ডিউটিতে না যাবো, ততক্ষণ তো দেখতে পারবো না যে কি কত কি আছে কি নেই। ঠিক আছে, তবে আমার মনে হয় যে কিছুটা থেকে যাবে, আমরা যে মাল রেডি করে দিয়েছি কিছুটা মাল থেকে যাবে, সব শেষ হবে না। আর যদি মনে করো যে ওই মাল যদি সব শেষ হয়, এরকম তো শুধু আমার ডিপার্টমেন্টের যে খাবার খাবে তা তো না, সব ডিপার্টমেন্টের কাস্টমাররা খাবার খায়। এবার আমি যে মাল রেডি করে আইছি, তাতে নাই নাই করে আমি ধরো 150 200 300 লোকের খাবার হয়ে যাবে, সেরকম ভাবে আমার মাল স্টক করা ছিল। ঠিক আছে, যে আমি 150 200 জনের খাবারের মানুষের মাল ছাড়তে পারবো, তাতে 200 জন কাস্টমার আসলে তাকে আমি ছাড়তে পারবো, আর 300 400 কাস্টমার আসলে আমি তাকে ছাড়তে পারবো, সেরকম ভাবে রেডি করা ছিল আমার। ঠিক আছে, তো এখন কালকে যাব, গিয়ে দেখবো যে কি পরিস্থিতি। কালকে আবার আমাকে একা ডিউটি করতে হবে, কারণ একটা ছেলেকে তো তাকে আমি বাড়ি তার ছুটি আছে দুটো, তার দুটো ছুটি কমপ্লিট করাবো। আরো যে ছেলেগুলো আছে, তাদের আজকে নাইট করতে, 4টে পর্যন্ত নাইট করতে, তাদের তো নাইট করায় তো আবার সকালে ডিউটি করতে পারবে না, সকালেই তারা যাচ্ছে ডিউটির থেকে, ডিউটি শেষ করে আবার সকালে কি কাজে ডিউটি করবে, তাদের আসতে আসতে প্রায় 3টে 3:30 4টে বেজে যাবে। ঠিক আছে, কালকে নাইট হবে না, কালকে নর্মাল ডিউটি হবে। ঠিক আছে, তো নর্মাল ডিউটি, তাও আমাদের নর্মাল ডিউটি 11টা থেকে রাত 1টা পর্যন্ত। ঠিক আছে, আর রবি শনিবার 1:30 পর্যন্ত। তো এই হচ্ছে সিস্টেম। তো দেখা যাক কি হয়। তো আবার হোটেলে অনেক সিস্টেম কি হয়, হোটেলে পার্টি চলে। ঠিক আছে, পার্টি বলতে কি, দেখা যাচ্ছে বুকিং করে, দেখা যাচ্ছে আমরা 200 জন খেতে যাব, দেখা যাচ্ছে ফোন করে জানিয়ে দিল যে আমাকে 200 জনের সিট খালি রাখবে এই টাইমে। ঠিক আছে, আমরা 200 জন যাব। ঠিক আছে, তো সেই সব পার্টির বুকিং থাকলে আগের তো আমাদের এসএমএস করে দেয়, সেই ফেলেও আমাদের মাল রেডি করে রাখতে হয়। মানে আমাদের স্টকে সবসময় মাল কিছু না কিছু, মানে 150 জনের 200 জনের খাবারের মাল স্টক সবসময় আমরা করে রাখি, কারণ বেশি করে তো রাখা উচিত না। দেখা যাচ্ছে একটা মালের সেলফ লাইফ থাকে, দেখা যাচ্ছে 5 দিন 2 দিন 4 দিন। ঠিক আছে, একটা সেলফ লাইফ থাকে, সেই সেলফ লাইফ অনুযায়ী আমরা রাখতে হয়। ঠিক আছে, না হলে দেখা যাচ্ছে মালটা খারাপ হয়ে যাবে, সেই মালটা তো চালাতে পারবো না। সবকিছু টাকার জিনিস, দেখা যাচ্ছে যে মালটা খারাপ হয়ে গেল, মালিক দেখলে